মেয়ের চলছে মাধ্যমিক পরীক্ষা, তার মাঝে কর্মরত অবস্থায় গলায় ফাঁস নাকি আত্মঘাতী এএসআই। পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত পুলিশ কর্মীর নাম দেবাশিস করায়, সে মায়াপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। প্রায় মাসখানেক আগেই মায়াপুর ফাঁড়িতে কর্মসূত্রে এসেছিলেন। তার বাড়ি বীরভূমের নানুরে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় পুলিশ ব্যারাক থেকে। ঘটনায় মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। তবে কেন এই পুলিশ কর্মী আত্মহত্যা করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এটা আদেও আত্মহত্যা কিনা, নাকি মৃত পুলিশ কর্মীর উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো চাপ সৃষ্টি করেছিল, পেছনে কি অন্য কোনো রহস্য আছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশ কর্মীর দেহ উদ্ধারের পর তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আইসি নবদ্বীপ। এ বিষয়ে কেন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার ঘোষ জানান, আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। যেটা জানা যায়, তার মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে, তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন এখনোই তা স্পষ্ট নয়। আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস গড়াই বলে একজন এএসআই। উনি আজকে সকালে সুইসাইড করেছেন। তো আমরা এখন যা আমাদের লিগ্যাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি, এবং পরবর্তীকালের মধ্যে যা লিগ্যাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হবে। এখনও পর্যন্ত ডেথ ডিক্লেয়ার হয়নি, যেহেতু 4 ঘন্টা না হলে পারে সেখানে ডিক্লেয়ার করা যায় না। তো করা হলে পারে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করে দেখি।